ছবি দেখছেন, এখনো বেপাত্তা প্রমোটার মেয়র ফিরহাদ হাকিম, তিনি পৌঁছে গেছেন ঘটনাস্থলে। বাঘাযতীনে চলছে ভেঙে পড়া বহুতলের বাকি অংশ ভাঙার কাজও গতকাল থেকে যে ভাঙার কাজ শুরু হয়েছিল, আজ ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত, কি ছবি উঠে আসছে? তিনি কি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন? একদমই, দেখো বিদ্যাসাগর কলোনি 99 নম্বর ওয়ার্ডে যেখানে বিপর্যয়ের ঘটনা ঘটেছে সেখানে ইতিমধ্যে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এসেছেন এবং তিনি এই সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। সঙ্গে রয়েছেন ডিজি উজ্জ্বল সরকার এবং ডিজির সঙ্গে জেনে নেওয়ার চেষ্টা করছেন কিভাবে এই বিপর্যয় ঘটেছে, অর্থাৎ লিফটিংয়ের সময় কিভাবে ঘটনাটি ঘটলো, আদৌ কোনো প্ল্যান ছিল কিনা, সাধারণ মানুষের ক্ষেত্রে কি সমস্যা ছিল, গোটা বিষয়টি কিন্তু তিনি জেনে নেওয়ার চেষ্টা করছেন। এবং এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে সেখানে সাধারণ মানুষরা রয়েছে, তারা দীর্ঘদিন ধরেই এখানে এখানে অভিযোগ ছিল যে নিয়ম না মেনে উইদাউট প্ল্যানে এইরকম বাড়ি তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি একটা বিষয় পরিষ্কার হওয়ার চেষ্টা করছেন এবং কাউন্সিলরের সঙ্গে কথা বলছেন মিতালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে এই ধরনের বাড়ি এই এলাকায় আর কতগুলো রয়েছে, পাটুলি যাদবপুর সহ এই কলোনি এলাকাগুলো কেন এভাবে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে তা নিয়ে কিন্তু ডিজির সঙ্গে কথা বলছেন। মূলত ইতিমধ্যেই এই গোটা ঘটনা নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম একটি আভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ মিতালি বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডিজি এবং যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার প্রত্যেকেই এখানে আছেন। তারা মূলত এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে একটা বিষয় পরিষ্কার হওয়ার চেষ্টা করছেন যে এভাবে নির্মাণটা কিভাবে হলো, কিভাবে নির্মাণটা হলো, সেই গোটা বিষয়টি কিন্তু একটা বিষয় পরিষ্কার। চল না, যেতে দে না। ফিরহাদ হাকিম কিন্তু একটা বিষয় এখানে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যে ফিরহাদ হাকিমকে আসার পরে কিন্তু সাধারণ মানুষ তাকে ঘিরে রয়েছেন এবং তারা কোথাও তারা আশার আলো দেখছেন, অন্তত যাদের বাড়ি ভেঙে পড়েছে তারা আবার নতুন করে বাড়ি পাবেন। সেই অনুযায়ী ইতিমধ্যে ফিরহাদ হাকিম সিদ্ধান্ত নিয়েছেন যে এই বাড়ির প্ল্যান এবং ফাইল সবকিছু খতিয়ে দেখা এবং খুঁজে দেখার চেষ্টা করা হবে। এবং ফিরহাদ হাকিম কিন্তু সেই মতোই মিতালি বন্দ্যোপাধ্যায় এবং দেবব্রত মজুমদার বোর্ড চেয়ারম্যান প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। এবার তুমি দেখতে পাচ্ছ যে দেবব্রত মজুমদারকে ঘিরে এলাকার বাসিন্দাদের মনে কোথাও একটা আশার আলো জাগছে যে পুরসভা হয়তো শাস্তি দেবে এবং প্রমোটার ধরার ক্ষেত্রে কোনো পুলিশকে কড়া নির্দেশ দেবেন। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন বাঘাযতীনের ছবি, সেখানে আজ সকালে পৌঁছে যান মেয়র ফিরহাদ হাকিম। বিগত দুদিন ধরে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে, তার কারণ গত পরশু বাঘাযতীনের একটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং পাশে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর একটা রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছিল। কলকাতা পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল বাড়ির মালিক এবং প্রমোটারের বিরুদ্ধে এফআইআর করা হবে। স্থানীয় যে কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেছিলেন যে মিতালি বন্দ্যোপাধ্যায়ের আমলেই এই প্রমোটিং এর কাজ হয়েছিল, যদিও মিতালি বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছানোর পর দাবি করেছিলেন যে না, বাম জমানায় এই প্রমোটিং এর কাজ শুরু হয়েছিল এবং বাম জমানায় এই প্রমোটিং এর কাজ হয় এবং তারপর বিস্তর জল ঘোলা হয়েছে। গতকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে আর আজ এলাকা পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। এই মুহূর্তে রয়েছেন মিতালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এদিকে বাড়ি ভাঙার কাজও কিন্তু আজ সকাল থেকে চলছে। তিনি গোটা এলাকা ঘুরে দিচ্ছেন এবং তিনি বলেছেন যে পুরো এলাকা ঘুরে দেখা হবে যে জলা জমি ভরাট করে আর কোনো ফ্ল্যাট এইভাবে তৈরি হয়েছে কিনা, যাতে আগামী দিনে আর কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি না হয়। এদিকে এখনো পর্যন্ত বেপাত্তা প্রমোটার, বাঘাযতীনে চলছে ভেঙে পড়া বহুতলের বাকি অংশ ভাঙার কাজও। জলা জমি বুঝিয়ে আবাসন তোলার
অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ঘরহারাদের দায় কে নেবে? দায় ঠেলাঠেলির মাঝে অবশেষে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পৌঁছে যান ঘটনাস্থলে। বাড়ি হেলে যাওয়া কাণ্ডে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন মেয়র। 2012 সালে ফ্ল্যাট বাড়ি তৈরি হওয়ার সময় কারা ছিলেন ইঞ্জিনিয়ার, ফাইল খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি এই মুহূর্তে মেয়র ফিরহাদ হাকিম। বাড়ি তৈরির ক্ষেত্রে কারো কোনো প্রভাব ছিল কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। হাউস লিফটিং করতে আসা হরিয়ানার সংস্থার আধিকারিকদেরও এদিকে খুঁজছে পুলিশ যে কিভাবে লিফটিং এর কাজ চলছিল, যার জন্য এইভাবে বাড়ি হেলে গেল এবং হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। কলকাতার কোথায় কোথায় বাড়ি লিফটিং করা হচ্ছে তা আইন মেনে হচ্ছে কিনা এই গোটা বিষয় নিয়ে খোঁজ খবর চালাচ্ছে কলকাতা পুরসভা। আর কেউ কথা বলো না, কেউ কথা বলো না। আমি যেহেতু গঙ্গাসাগরে ছিলাম, কাল রাত্রিরে ফিরেছি, তাই আজকে সকালে আমার বন্ধু MMIC এবং বিধায়ক যাদবপুরের দেবব্রত মহিমদারের সাথে কথা হলো। ওকে জানিয়ে আমি এখানে এসেছি। মিতালিও এখানে আছে, আমাদের এখানকার কাউন্সিলর। যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের লোকজনরা রয়েছেন ওখানে। এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে। পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে, কর্পোরেশনের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি বেঁকে ছিল, সেটাকে ঠিক করতে গেছে। সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয়, যেখানে তারা রড কেটেছে, তারা গাড়ি ওঠানোর যে জগ সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে। যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা। এই ইললিগাল প্রমোটিংয়ে এইটাই সমস্যা, যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না, কিচ্ছু থাকে না, তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যান তারা। এই ক্ষেত্রেও 2009 এই বাড়িটা হয়েছিল এবং ডেফিনেটলি এখনকার মতন তো আর অনলাইনে নয় বা এতে নয় যে জানা যাবে একটা হয়তো কোনো ফাইল হয়তো হয়নি। সেখানে এরা এরকমভাবে বাড়িটা করেছে। এখানে একটা বাড়ি না, এরকম তখন এটার এখানকার বা যে কোনো কলোনি এলাকায় এটাই তখন চাল ছিল, মানে নিয়ম ছিল যে তারা নিজেরাই একটা কলোনি কমিটি বা ওই কোঅপারেটিভ তাদের মাধ্যমেই এদের অ্যালটমেন্ট হতো এবং তারা নিজেদের মতন করে বাড়িটা করে নিত। পরবর্তীকালে এখানে প্রমোটার কালচার এলো এবং তাতে অনেক মানুষ যারা সত্যি সত্যি বাসস্থানের দরকার তারা সেই প্রমোটারদের চক্করে পড়ে গিয়ে এইসব বাড়িগুলো কিনলেন। শুধু এখানে নয়, এখানে আপনার গার্ডেন রিচেও বিভিন্ন জায়গায় এটা হলো। এটা রিসেন্টলি আমরা আসার পরে আইনগুলোকে অনেক শিথিল করে, যেহেতু এইসব অঞ্চলে BLROর পারমিশন নাকি পাওয়া যেত না বছরের পর বছর, সেই BLRO অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে, ঠিকা জায়গাতেও এরকম ইললিগাল হতো, সেই ঠিকা অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে আমরা চেষ্টা করেছি যাতে মানুষের হয়রানি না হয়, ইজিতে যাতে প্ল্যানগুলো পাওয়া যায়। এবং সেই প্ল্যানগুলোর মতনই এখানে এখন
বেশিরভাগই যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখবেন যে তাদের সব পারমিট নাম্বার টাঙিয়ে তারা বাড়ি করছে। তার মানে মানুষ তখন রেসপন্স পেত না কর্পোরেশনে, তাই সেখানে যেত না। এখন কর্পোরেশনের রেসপন্স পায়, তাই সেখানে যায়। এই ভদ্রলোকের ক্ষেত্রে আমার যতদূর মনে হয় এরা হরিয়ানায় হার্ড সয়েল, আর এখানে আমাদের গঙ্গা মাটি, মানে গঙ্গা সয়েল, যেটা একটুতে জল পড়লেই আমাদের সয়েলটা সব থেকে উইক। সেই জন্য রাস্তাঘাটও দেখবেন আমাদের ঢুকে যায়। একটু জল যদি এক জায়গায় একটা ওই কোনো গর্ত হয়, তা এত জল ঢুকে গিয়ে সেই জায়গাটা গঙ্গা মাটি ধুয়ে যায়, দেখবেন রাস্তা বসে যায়। সেরকম ওদেরও ওই হরিয়ানায় যারা এসেছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন, যেখানে হার্ড সয়েল বা পাথরে মাটি, সেটা ভেবে এখানে করতে গেছে, গিয়ে এই পরিণতি হয়েছে। আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে, জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব। ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করব, যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকব, এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা ক্যালকাটা কর্পোরেশন থেকে নিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মানুষের ক্ষতি না হোক, প্রমোটাররা জাল করে দিয়ে চলে যাবে আর সাধারণ মানুষ ভুগবে, এটা যাতে না হয়। আমার যতদূর মনে হয় আমরা কাল পরশু দিন থেকে আমাদের ডিজি বিল্ডিং কোথায় গেল উনি খুঁজছেন, এই বোরোতে যে এর প্ল্যানটা ছিল কিনা সেটা এখনো পাচ্ছেন না, কারণ তখন তো অনলাইনে প্ল্যান ছিল, ম্যানুয়াল প্ল্যান হতো, ম্যানুয়াল প্ল্যান জমা হতো। এখন যেরকম অনলাইনে হয়, তখন তো অনলাইনে হতো না, ম্যানুয়াল হতো, সেই ফাইলটাই পাওয়া যাচ্ছে না। কেউ বলছেন যে 4 তলা হওয়ার কথা নয়, আর জলাভূমি ছিল। আর যদি জলাভূমি থাকে তাহলে তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল, সেই সয়েল টেস্ট করেনি। ওই মাথা মোটার মতন কাজ, হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে। তখন বেশিরভাগই এখানে জলাভূমি, সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল, সেই সময় বেশিরভাগই জলাভূমি এই সব অঞ্চলগুলোতে, অ্যাডেড এলাকাগুলোয়, সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল। এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিক্ট করেছি, জলাভূমি আর বোঝাবো না। কিন্তু লেফটের সময় এটা কালচার ছিল, এবং তখন যেহেতু রামসে কনভেনশনও ছিল না, বা এত এনভায়রনমেন্ট নিয়ে এত হই হই ছিল না, বা এনজিটিএ ছিল না, তাই তখন তাদের অনেক রকম ভাবেই তারা এগুলোকে করেছেন। আপনি বলছেন লিফটিং এর ক্ষেত্রে কি পারমিশনটা কি মাস্ট করবেন? এই যে কাজটা হচ্ছিল সেটাই কি নজরদারির অভাব ছিল? এখানে যে কাজটা হয়েছে এটা না জানিয়ে হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেকটা গলিতে যদি আমরা নজরদারি, মানে একটা জায়গায় 15 দিন অন্তর আমরা একটা যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার, মানে আমরা কি বলে ওটা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাদের আমরা বলেছি, মানে আমরা করে দিয়েছি, রোস্টার করা আছে যে প্রত্যেকটা রাস্তায় 15 দিন অন্তর যাবে, মানে পুরো ওয়ার্ডটাকেও তাকে ঘুরতে হবে প্রত্যেকটা রাস্তায়, তাই 15 দিনের রোস্টার করা আছে। সেই রোস্টারটা আবার রিপিট হবে 15 দিন পর। তাহলে কি কনস্ট্রাকশন, ইলিগাল কনস্ট্রাকশন হলে বা যে কোনো কনস্ট্রাকশন তারা তুলবে। এটা যেহেতু 15 দিনের আগের, মানে 15 দিনের মধ্যেই হয়নি, তার আগেই হয়ে গেছে, সেই জন্য রোস্টার অনুযায়ী সে হয়তো এখানটা যায়নি বলে তার অ্যাপে ছবিটা ওঠেনি। লিফটিং এর যারা লিফটিং করতে গেলে কি এবারে পারমিশন নিতে হবে? লিফটিং করার ক্ষেত্রে কি পারমিশন নিতে হবে ওর থেকে? মানা হচ্ছে, এখন 100% মানা হচ্ছে, কিন্তু 15 দিনের রোস্টার, অতএব একটা লোক তো, আমার তো আর প্রত্যেকটা গলিতে একটা করে লোক দেওয়া সম্ভব নয়। একটা ওয়ার্ডের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সে মানে পুরো ওয়ার্ডটা ঘোরে, তাই একটা জায়গায় 15 দিন অন্তর তাকে ভিজিট করতে হবে। যদি ইলিগাল বাড়ি হয় বা লিগাল বাড়ি ধরুন ওখানে হচ্ছে, ওর ছবিটা তুলে নিয়ে ওর নিজের এক্সিকিউটিভকে বাইরে দেখাবে যে হচ্ছে কিনা। আর এখন মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য আপনারা শুনলেন। এদিকে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যে তীব্র সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইতালির হেলানো মন্দিরের সঙ্গে গার্ডেন রিচের হেলে যাওয়া বহুতলের
তিনি তুলনা টেনে আনেন। বাঘাযতীনে বহুতল বিপর্যয় কলকাতার মেয়রকে তীব্র কটাক্ষ তিনি করেছেন এবং গার্ডেন ব্রিজ থেকে বাঘাযতীন মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে এটাই কলকাতার আধুনিক স্থাপত্যের নমুনা বলেও তুলে ধরেন তিনি। সিটি অফ জয় এখন সিটি অফ ভয়। বাসিন্দারা প্রতিনিয়ত বাড়ি ভেঙে পড়ার ভয়ে থাকছেন। প্রমোটার, তৃণমূল আর কলকাতা পুরসভার ষড়যন্ত্রে জলাভূমি ভরাট করে একের পর এক বহুতল নির্মাণ চলছে।